যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি নিহত হওয়ার পর দ্রুত পাল্টা জবাব দেয় তেহরান। ইরান জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত ইরানের প্রধান শক্তি তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। আধুনিক যুদ্ধবিমান কম থাকলেও ক্ষেপণাস্ত্র ভান্ডারের মাধ্যমে ইরান আকাশপথে দীর্ঘ পাল্লার আঘাত হানতে সক্ষম। ইরানের হাতে স্বল্প ও মধ্য দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দীর্ঘ পাল্লার কিছু ক্ষেপণাস্ত্র ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে ইসরায়েল ও কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের আওতায় পড়ে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় ১৫০ থেকে ৮০০ কিলোমিটার দ্রুত ও কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় ১৫০০ থেকে ২,০০০ কিলোমিটার আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে ধারণা করা হয়। ইরানের আরও বড় শক্তি হল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং সহজে শনাক্ত করে কঠিন প্রতিঘাত করতে পারে। ড্রোন তুলনামূলক ধীরগতি হলেও কম খরচে বড় সংখ্যায় ব্যবহার করা যায়। বিশ্লেষকদের মতে, একসঙ্গে বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়ার কৌশল ইরান ব্যবহার করতে পারে। ইরান বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটি তৈরি করেছে, সেখানে ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ ব্যবস্থা রাখা হয়। এতে প্রথম দফায় হামলার পরও তাদের আঘাত হানার সক্ষমতা টিকে থাকতে পারে। ইরান শুধু স্থললক্ষ্যেই সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরে ও হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ পথ। এখানে অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র, নৌ মাইন ও দ্রুত গতির নৌযান ব্যবহার করে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। ইতিমধ্যে ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানি মায়েস্কো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। ধন্যবাদ সবাইকে।